24-এ নজর কাড়া ফল কংগ্রেসের 99 আসনে জয়লাভ হাত শিবিরের। বড় জয় মিলেছে উত্তরপ্রদেশেও। ওয়ানাড ও রায়বরেলি 2 আসনেই বড় মার্জিনে জয় রাহুল গান্ধীর। নতুন লোকসভায় রাহুল গান্ধীকেই এবার বিরোধী দলের নেতা করার প্রস্তাব দিল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position. রাহুলের নামে শিলমোহর দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। চাইবই যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। উত্তরপ্রদেশের নজর কাড়া ফল, কিন্তু বাংলায় মালদা দক্ষিণ ছাড়া আর কোনো আসনই হাতে আসেনি কংগ্রেসের। হাত শিবিরের মেগা ফল বহরমপুরে, তবে তৃণমূলের জয় নিয়ে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস। The CWC thanks the India parties for fighting so well in different states. India parties in UP, West Bengal, Tamil Nadu and Maharashtra especially performed exceedingly well. বঙ্গ রাজনীতির রবিনহুড তিনি, কিন্তু হিন্দু মুসলিমের মাঝে তিনি স্যান্ডউইচ। নিজেই বলেছিলেন সে কথা। হাইকমান্ডের বরাবরই স্নেহধন্য সেই অধীর চৌধুরী এবার গড়হারা। তার বহরমপুর এখন তৃণমূলের পাঠানের দখলে। তৃণমূলের জন্যই নির্বাচনে হাত। সরাসরি অভিযোগ অধুনা প্রদেশ কংগ্রেসের সভাপতি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন, তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। সিপিএমের সাথে হাত মিলিয়েছে, তাই অধীরবাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে। যেখানে নিজের হারের কারণ নিয়ে সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলছেন অধীর, সেখানে তাঁরই দল বলছে হারের কারণ নিয়ে অন্তর তদন্ত করবে অন্য কমিটি। कांग्रेस अध्यक्ष हर एक राज्य में जहां हमारा प्रदर्शन निराशाजनक रहा है, एक समिति का गठन होगा और वो समिति जो नतीजे आए हैं अलग अलग राज्यों में जहां हमारे उम्मीदों से कम है, उसकी पूरी तरीके से समीक्षा करेंगे। সম্প্রতি জাতীয় কংগ্রেসের সভাপতি বলেছিলেন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা, কেউ না মানলে তাকে বেরিয়ে যেতে হবে। তারপরেই বহরমপুর হাতছাড়া। এরপর অন্তর তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের। স্পষ্টই অধীরের উত্তরে সন্তুষ্ট নয় শীর্ষ নেতৃত্ব। বঙ্গে কি তবে অধীর অঙ্ক বদলাচ্ছে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।